আমি চলে যাচ্ছি, আপনারা এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাইট? আপনারা জানেন এই 31 দফার প্রথম দফা থেকে 31 নম্বর দফা পর্যন্ত প্রতিটি দফায় সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন পর্যায়ের অধিকার, বিভিন্ন পর্যায়ের সফলতার জন্য যে যে পদক্ষেপ রাষ্ট্র নিলে ভালো হবে সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ আছে। দ্যাট মিনস আমরা বলতে চাচ্ছি 31 দফা বাংলাদেশের একটা চার্টার, আগামীর সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে একটা সনদ। এর বাহিরে অনেক কিছু আমাদের এটা এটা যখন প্রণীত হয়েছে, জানেন এটা প্রণীত হয়েছে কবে? 2023 সালের 13ই জুলাই। তখন কি এই 5ই আগস্ট ঘটবো আমরা জানতাম? তাহলে আমরা এক বাক্যে বলতে পারি দেশনায়ক তারেক রহমান একজন দূরদর্শী নেতা। উনি রাষ্ট্র ভাবনা এবং আগামীর রাষ্ট্র কিভাবে গঠিত হবে, আগামীর রাষ্ট্র কিভাবে সমৃদ্ধ হবে সেই প্রক্রিয়ায় উনি কিন্তু নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। তো আমরা আজকে এসেছি 31 দফা নিয়ে কথা বলতে, যেটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 30 নম্বর দফায় আপনারা দেখবেন, 30 নম্বর দফায় স্পষ্টভাবে বলা আছে মহাকাশ গবেষণা থেকে শুরু করে আণবিক শক্তি গবেষণা এবং বিভিন্ন পর্যায়ে প্রযুক্তিগত উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমান আপনাদের অবাধ সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আল্লাহর রহমত উনি ক্ষমতা আসীন হওয়ার পরে এই ধরনের কার্যক্রম করবেন বলে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতির সাথে যদি আরো কিছু সংযোজন করা লাগে, আপনারা সেই বিষয়গুলো আমাদেরকে মতামত দিবেন, আমরা লিপিবদ্ধ করে দেশনায়ক তারেক রহমানের কাছে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরাও শিক্ষার্থী। আজকে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেভাবে স্বৈরাচার হাসিনা 17 বছর স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করেছিল, সেই দেশে আসলেই আমার আপনার কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না, সমাবেশের স্বাধীনতা ছিল না, সাংবাদিকদের কোনো স্বাধীনতা ছিল না। আপনারা সাংবাদিক বাইরে উপস্থিত আছেন। দ্যাট মিনস একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া, একটা ফ্যাসিজমের সৃষ্টি হয়েছিল। সেই ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অ্যাট এ স্ট্রিচ 16 ইয়ার্স ফাইট করেছে রাজপথে সম্মুখ যোদ্ধা হিসাবে। অনেক সময় আমরা বুলেটের সম্মুখে যুদ্ধ করেছি, অনেক সময় কারাগারে নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে খুন হয়েছে, অনেকে গুম হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে একদম ওয়ার্ডের নেতা পর্যন্ত গুম হয়েছে, খুন হয়েছে, শতাধিক মামলায় জর্জরিত হয়েছে, এটা আপনারা জানেন। তারই প্রেক্ষিতে সারা বিশ্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারী হাসিনাকে স্বৈরাচার প্রমাণ করতে সময় লেগেছে 16 বছর। আর এই 16 বছরের পরে যে একটা গণবিপ্লব হয়েছিল, এই গণবিপ্লবটাই 16 বছরের একটা প্রতীক্ষিত প্রত্যাশিত ফলাফল ছিল।